যে ইমামের প্রতি, নেতার প্রতি, দায়িত্বশীলের প্রতি তার অধীনস্থ যারা আছে তারা সঙ্গত কারণে নারাজ, ও যতদিন জোর করে দায়িত্বে থাকবে ততক্ষণ আল্লাহর লানত তার উপরে পড়তে থাকবে। এদেশের 100 জনের আমার মনে হয় কমপক্ষে 96 জন, আপনি জরিপ চালান, এদেশের 100 জনের 96 জন যে 2 বোন পালিয়ে গেছে তাদের উপরে নারাজ ছিল। আপনি জরিপ চালিয়ে যদি আরো বেশি পাবেন, হয়তো আমি একটু কম বললাম। 100 জনের 96 জন মুসল্লি যেখানে আপনার উপরে নারাজ, আপনি জোর করে যতদিন ছিলেন বিশ্বাস করেন হাদিস অনুযায়ী আল্লাহ 24 ঘন্টা আপনার উপরে লানত দিয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষগুলো পৃথিবীতে জালেম হয় তাদের উপরে আল্লাহ নিজে কিয়ামতে মামলার বাদী হয়ে দাঁড়াবেন। টের পাচ্ছেন কি বললাম? এটা সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি। এদিকে তাকান, ইয়াজলিমুনান নাস দিয়েছেন। নিশ্চয় যারা এই পৃথিবীর ময়দানে মানুষের উপরে জুলুম করছে ভবিষ্যতেও করবে। যেহেতু ইয়াজলিমুন এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্ট মানে এখন, আর ফিউচার মানে কিয়ামত পর্যন্ত। এই আয়াত কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম থাকবে। সূরা শূরার এই 42 নাম্বার আয়াতটা পড়লেই কেন যেন আমার ভয় করে। আল্লাহ বলেন, আমি নিশ্চয় কিয়ামতের দিন মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে এবং ভবিষ্যতেও করবে বলে নিয়ত করছে। আল্লাহ ইয়াজলিমুনা না দিয়ে জালেম শব্দটা যদি দিতেন তাও তো অর্থ হয়ে যেত অন্তত মাজি বা পাস্ট, অতীতের অর্থ হতো। বর্তমান আর ভবিষ্যৎ দিয়েছেন এই কারণে এখন হয়তো অনেকে করছে না, ভবিষ্যতে অনেকে জুলুম করবে বলে আশা করি আছে যে দাঁড়ান চেয়ার পাই দেখেন কি করি, এরকম অনেকের মনে নেই। এই জন্য যারা জালেম এখন করছেন জুলুম, ভবিষ্যতেও যারা করবে, আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করব, আমি নিজে বাদী। আমরা যারা মামলা বিভিন্ন কেস কামের আসামি আছে, এখানে মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়।